এবার অসমের শিলচর মেডিকেল কলেজে দেখা মিলল একটি লেপার্ডের। লেপার্ডটিকে উদ্ধার করল কাছাড় পুলিশ এবং এই লেপার্ডকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে শিলচর মেডিকেল কলেজে। জেনে নেব এই ব্যাপারে বিস্তারিত। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। শেখ মনিরুল, শিলচর মেডিকেল কলেজে লেপার্ড উদ্ধার হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখো, সকালের দিকে অসমের যে শিলচর মেডিকেল কলেজ, সেই শিলচর মেডিকেল কলেজে একটি লেপার্ডের বাচ্চা হঠাৎই দেখতে পান রোগীরা। প্রথমে সেটিকে তারা ভেবেছিল যে বিড়াল প্রজাতির কোনো প্রাণী, কিন্তু পরবর্তীকালে তারা তাড়াতাড়ি হাসপাতালের যে নিরাপত্তা রক্ষীরা থাকেন বেসরকারি, সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কাছে তারা বিষয়টা জানান। বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তখন দেখে বুঝতে পারেন এটা একটা লেপার্ডের বাচ্চা, এবং এই বাচ্চা লেপার্ডটিকে সাথে সাথেই তারা সেখানে যাতে কোনো রোগীর পরিবার বা কেউ যাতে ক্ষতি না করতে পারে তার জন্য তারা প্রথমে কাছাড় জেলার পুলিশের কাছে খবর দেয়। কাছাড় জেলার পুলিশ এসে দ্রুততার সহিত বাচ্চা লেপার্ডটিকে তারা উদ্ধার করে এবং বাচ্চা লেপার্ডটিকে পরবর্তীকালে বন দপ্তরের কাছে তারা তুলে দেয়। বন দপ্তর লেপার্ডটিকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছে বলে এমনটাই খবর। হঠাৎই অসমের যে শিলচর মেডিকেল কলেজ, সেই শিলচর মেডিকেল কলেজে এরকম একটা লেপার্ডের বাচ্চা পাওয়ার খবর ধরতেই হাসপাতালের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়ে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লেপার্ডটি হাসপাতালের বাইরে থেকে কোথাও এসে সেখানে আশ্রয় নিয়েছিল, এবং যেহেতু দিন হয়ে গেছিল তাই লেপার্ডটি ভয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল। কোনো পূর্ণবয়স্ক লেপার্ডের অস্তিত্ব হাসপাতালের চত্বরে নেই এবং রোগীর পরিবারদের অযথাই আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছে শিলচর মেডিকেল কলেজ। তবে শিলচর মেডিকেল কলেজে যেখানে গার্বেজ ডিপার্টমেন্ট গুলো রয়েছে বা যেখানে গাড়িগুলো থাকে, সেই জায়গাতে ভালো করে তল্লাশি চালানো হয়েছে যে ওই লেপার্ডটি তার পূর্ণবয়স্ক লেপার্ডের সঙ্গে চলে এসেছিল কিনা সেটা কিন্তু বন দপ্তরের কর্মীরা গিয়ে তারা খোঁজ করেন, এবং পায়ের ছাপ কিছুই না মেলায় কিন্তু মনে করা হচ্ছে যে লেপার্ডটি কোনো জঙ্গল থেকে সেখানে চলে এসেছিলেন। যেহেতু দিন হয়ে গেছিলেন, আশ্রয় নেওয়ার জন্য সে পাঁচিলের কোনায় একটা জায়গায় আশ্রয় নিয়েছিল। সৌম্য, ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে একটি লেপার্ড উদ্ধারের পরে গোটা হাসপাতাল জুড়েই তল্লাশি চালানো হয় যে পূর্ণবয়স্ক কোনো লেপার্ড আরো লুকিয়ে আছে কিনা, এবং রোগীদের অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।